হ্যাঁ দাদা, আসছি, দাঁড়াও। কি ব্যাপার, তোমার বৌদি কোথায় গেছে? ছিল তো এখানেই, দেখছি, দাঁড়াও কোথায় যে গেল। না, তোমাকে ডাকতে লাগবে না, আমি দেখে নিচ্ছি ওকে। সোনালি, সোনালি গেল কোথায় বল তোরে? সোনালি, কে যে আবার ফোন করছে কাজের সময়? এই হ্যালো, হ্যালো, কে বলছো? অভদ্র লোক। হ্যালো, কেমন আছো রঞ্জিত দা? এই তো ভালোই। এই তো ঘুরতে আসছি। হ্যাঁ, অনেক দূরে, বলা যাবে না। হ্যাঁ, চলে এসো। হ্যালো রঞ্জিত দা, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, আমার বর এসছে তো। হ্যাঁ, পরে ফোন করবো আবার। হ্যাঁ, ঠিক আছে। সোনালি, হ্যাঁ হ্যাঁ সোনালি। হ্যাঁ, হ্যাঁ, পরে করবো। কি ব্যাপার, তুমি এসো। কখন থেকে তোমাকে আমি ডাকছি, কোথায় ছিলে তুমি? এই যে চলো বাড়ি। হ্যাঁ, তুমি এসো, চলো। আসো। ওদিকে দেখো তো, দেখো। তুমি সকালবেলা নিজে দেখলে যে মেয়েটার শরীরটা অসুস্থ, জ্বর। তুমি কি করে ওকে থালা বর্তন মাজাতে দিয়ে তুমি ওখানে যে ফোনে গল্প করছো? কেন, তোমার বোনের তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে কি বসে বসে খায়? ওখানে কাজ করতে হয় না পরের বাড়িতে? আচ্ছা, এই তোমার জন্য, তোমার জন্য আমার বোন, আমার বোনের বর আমার বাড়িতে আসে না, শুধু তোমার জন্য। দেখো সোনালি, তোমাকে আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। এর সঙ্গে যদি কোনো রকম খারাপ ব্যবহার হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, কালকে থেকে তুমি তোমার বোনকে সঙ্গে করে নিয়ে যাবা। তোমার বোনের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। দাদা, তুমি আমার জন্য বৌদির সঙ্গে কোনো রকম ঝামেলা করবে না, আমি বলে দিচ্ছি। দাদা চলো, তোমাকে আমি খেতে দিচ্ছি। দাদা তুমি খাও, আমি বৌদিকে নিয়ে আসছি, ঠিক আছে? বৌদি চলো, খাবার খাবে? না, আমি খাবো না, তুমি চলো বলছি। চলো, তুমি খেয়ে নাও, চলো। দাদা, তোমাকে না একটা কথা বলতে ভুলে গেছি। কি রে, বলো। একজন না ফোন করেছিল, তো আমি বললাম যে হ্যালো, কে? তো বলছে উত্তমকে বলে দিস, উত্তমের বাপ বলছি। কি অভদ্র লোকটা। দাদা তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু কোনো রকম ঝামেলাতে জড়াবে না। লোকগুলো কিন্তু সুবিধার নয়, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এটা নিয়ে কোনো রকম ভাবতে হবে না, ওই শালাকে আমি দেখে নিব। দাদা আমি না একটু বুনিয়াদপুর যেতে যাচ্ছিলাম, যাবো কি? এখন বুনিয়াদপুর যাবা তুমি? হ্যাঁ। ও, টাইম তো, টাইম আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, দেখে শুনে আসবে। ঠিক আছে। দাদা আমি তাহলে আসছি। ও, বেরিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে আসবে, আসবে। ঠিক আছে বৌদি, কোনো রকম ঝামেলা যেন না হয়, ঠিক আছে? তাহলে আমি আসছি।
শুধু তোদের জন্য আজকে আমার ব্যবসা বাণিজ্যটা সব লাটে গেল। শুধু উত্তম ওই একটা ছেলেকে সাহায্য করার জন্য তোরা কিচ্ছু করতে পারছিস না। উস্তাদ, উত্তমের কাছে তো বন্দুক থাকে। বন্ধুকে কয়টা গুলি থাকে? দুটা। তোরা ছিলি কয়জন? 5 জন। ভাগ শালারা। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। ওই শালাকে কি করে সাহায্য করতে হয় দেখ। উস্তাদ, উত্তমের বোন অপর্ণা, উত্তমের ডান হাত, মালটাকে যদি উঠানো যায়। ঠিক আছে, তোর প্ল্যানটা ওর উপর নজর রাখ। মালটা কি করে, কি খায়, কোথায় যায়। ঠিক আছে, 1 ঘন্টা টাইম দিলাম। 1 ঘন্টার মধ্যে মালটাকে যেখান থেকে পারিস তুলে নিয়ে আয়। চলো আমাদের বসের কাছে। চলো আমাদের বসের কাছে। চলো আমাদের বসের কাছে। চলো। চলো। আসেন ম্যাডাম, আসেন, আপনারই অপেক্ষা। বসেন। কান টানলে ম্যাডাম মাথা ঠিকই আসবে। লাগান, এবার আপনি আপনার শখের দাদাকে ফোন লাগান। হ্যালো, কে? হ্যালো বৌদি, দাদা আছে? একটু দাদাকে দাও তো, আমাকে না তুলে নিয়ে আসছে। কি গো, দেখো তো কে ফোন করছে। হ্যালো, দাদা, আমি না শপিং মল থেকে ফিরছিলাম, কতগুলো গুন্ডা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে আসছে। আমি বুঝতে পারছি না কোথায় নিয়ে আসছি, চারদিকে গাছ আর জঙ্গল। তুমি আসবা না এখানে দাদা, তোমাকে আসলে মেরে ফেলবে ওরা। হ্যালো, তোর বোনকে যদি বাঁচাতে চাস 1 ঘন্টা টাইম, শীতলা মন্দির আম বাগান। এই হারামি, দুশ্মনী তোর সঙ্গে আমার বোনের গায়ে যদি একটা আঁচল লাগে, তোদের একটা দেহ পিস পিস করে কেটে এমন জায়গায় ফেলবো না যে শগুনও খুঁজে পাবে না। ঠিক আছে? কেন বলছিলাম না, সাদের বোনকে তো আদর দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে রেখেছো, এবার যাও বাঁচাও বোনকে। আমি বলছিলাম না যে ওই ছেলেগুলো ভালো না, ওদের পিছনে লাগার দরকারটা কি? ঠিক আছে, তুমি চিন্তা করবে না, আমি ঠিক শালাকে দেখে নেব। দাদা, বলছিলাম না কান টানলে মাথা ঠিকই আসবে। ও